পুরুষ মানুষরা দিনে 3 থেকে 4 হাজার কথা বলতে পারে, আর মেয়েরা 6 থেকে 7 হাজার। এসব ক্ষেত্রে যেসব মেয়েরা চাকরি বাকরি করে না, তারা বাড়িতেই থাকে, তাদের কিন্তু দিনে খুব জোর 500 কথাও খরচ হয় না, বাকি সব কথাই থেকে যায়। আর যারা চাকরি বাকরি করে তারা তো অফিসে কথাবার্তা বলে কলিগদের সাথে, তাদের দেখা যায় যে কথাবার্তা অনেকটা শেষ হয়ে যায়। কিন্তু যারা হাউস ওয়াইফ থাকেন, বাড়িতেই থাকেন, তাদের কিন্তু কথার কোটাই শেষ হয় না। এবার কি হচ্ছে, তার স্বামী যখন বাড়িতে আসলো, সে তার কর্মস্থলে কিন্তু 3 থেকে প্রায় 3,500 কথা বলে ফেলেছে, আর মাত্র 500 কথা বাকি। তো এসব ক্ষেত্রে হয় কি, একটু ছেলে মেয়ের পড়াশুনো দেখলো, বাড়িতে যদি মা বাবা থাকে বা তাদেরকে একটু সময় দিল, আর স্ত্রীর সাথে খুব কোনো জরুরি কথা থাকলে কথা বললো, একটু টিভি দেখলো, খাওয়া দাওয়া করলো, তারপর সে কি করলো, ঘুমিয়ে গেল। আসলে এই অবস্থায় পুরুষ মানুষরা একদমই বিধ্বস্ত থাকে, তার মাত্র 500 কথা পড়ে আছে, আর সে এতটাই টায়ার্ড থাকে যে সে আর এইরকম কথা বলার অবস্থাতে থাকে না, তো জরুরি কিছু কথা বলে ঘুমিয়ে যায়। সেক্ষেত্রে ওয়াইফের তো পুরো কথাটাই 6 থেকে 7 হাজার কথা, মাত্র 500 কথা খরচ হয়েছে, প্রায় 6,500 কথা থেকে যায়। এ সময় হয় কি, যে সমস্ত স্ত্রীরা আছে তাদের অভিযোগ করে যে বাইরে থেকে কলিগদের সাথে কথা বলে এসছো, বা ফ্রেন্ডদের সাথে কথা বলে এসছো, বান্ধবীদের সাথে কথা বলে এসছো, এই সমস্ত ধরনের নানান কথা বা নানান অভিযোগ। আর এটা চলে আসাটাই কিন্তু স্বাভাবিক, এগুলো শুরু হয়ে যায়, কিন্তু হাজবেন্ড কিন্তু এগুলো শোনার মতো কোনো অবস্থাতেই থাকে না। আর এই সময়ই আর কি শুরু হয় ঝামেলা, সংসারে নানান ধরনের অশান্তি। তো এক্ষেত্রে কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা অনেক বেশি জরুরি, কারণ আপনার হাজবেন্ডের দিকটা যদি আপনি না বুঝেন, তাহলে কিন্তু সংসারে অশান্তি, তারপরে আপনার মনের ভিতরে নানা রকমের দুশ্চিন্তা বা অনেক কিছুই চলে আসবে। আর এগুলোকে আপনি যতই প্রশ্রয় দিবেন, দিন শেষে যাদের মধ্যে আর কি শিক্ষা নাই, শিক্ষার তো আসলে কোনো বিকল্প নাই, যারা আন্ডারস্ট্যান্ডিং, যারা শিক্ষিত, তারা অবশ্যই তাদের হাজব্যান্ডের সিচুয়েশনটা বোঝার চেষ্টা করবে, তারপর নিজেদের কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য নির্দিষ্ট একটা টাইম বের করে নিবে। কিন্তু যারা এগুলো বুঝে না, যারা একদমই অবুঝ বা যেটা খাঁটি বাংলায় বলা হয় অশিক্ষিত, তারা তো অবশ্যই এগুলো নিয়ে গন্ডগোল ফ্যাসাদ করবে। আর এইটা থেকেই কিন্তু পারিবারিক অশান্তির সৃষ্টি হয়, মেইনলি এটা থেকে। কারণ কথা যদি না বলতে পারে, সেই মেয়েটা যখন কথা বলতে পারছে না, সে তো একদম পাগল প্রায়, কথা বলার জন্য তার তো সারাদিনে অনেক কথা জমে আছে, যেগুলো সবার সাথে সে বলতে পারে না বা শেয়ার করতে পারে না, হাজবেন্ডের সাথে বলতে চায়। কিন্তু যখনই সে বলতে পারে না, সে তখন তো আসলেই পাগলের মতো হয়ে যায়। আর এরকম সিচুয়েশনে সে উল্টোপাল্টা ভাবা বা বলাটাই স্বাভাবিক। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।